নমস্কার, আলোরবর্তিকা নিউজ চ্যানেলে জনগণের বার্তা নিয়ে আমি হাজির হলাম প্রজ্ঞা পারিজাত। দাদা, আজকে এই যে ভোটের ফলাফল ঘোষণা হয়েছে, হ্যাঁ, সেটার নিয়ে আপনার কি বক্তব্য? আপনি কেমন অনুভব করছেন এবং জনগণের মধ্যে থেকে আপনার ভালো লাগা, মন্দ লাগা, অনুভূতি সব কিছু আমাদেরকে যদি শেয়ার করেন। দেখুন, ভোটটা তো দেয় আমাদের রাজ্যের জনগণ। হুম তো এটা খুব গোপনীয় একটা ব্যাপার। সেখানে মানুষ ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তার নিজের ভোটটা দিতে পেরেছে এবং সরকারের বিপক্ষেই রায় দিয়েছে। হুম এবার যদি বলেন সরকারের বিপক্ষে এত রায় দিল কেন, মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ, প্রচুর রাগ ছিল, সেটা মানুষ বহিঃপ্রকাশ করতে পারেনি। যত সরকারে আছে বা পাড়ার লোকজন আছে, সামনে বহিঃপ্রকাশ করলে তারা তাদের সুযোগ সুবিধা পাবে না। হুম ফলে সেই রাগটা মানুষের দীর্ঘদিন 15 বছর ধরে জমতে জমতে মানে বৃহত্তর আকারে জমে গেছিলো। অতএব এইবারে যে ভোটটা হলো, কোনো খুনোখুনি হলো না, কোনো মারামারি হলো না, ফ্রেশ একটা ভোট হলো, যেটা আমার দেখার সেরা। আমি 34 বছরের সরকার দেখেছি, 15 বছরেরও একটা সরকার দেখলাম, হুম সেখানে এত ভালো ভোট আমি কোনোদিন দেখিনি। হুম অতএব এই ভোটটা মানুষ নিজের এসআইআর হয়েছিল, এটাও মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল। যা পরিযায়ী শ্রমিক যারা, তারাও তাদের ভোটটা দিয়েছে এবং সবাই মিলে যে রেজাল্টটা হওয়ার পর বুঝতে পারলাম যে মানুষ সরকারের পরিবর্তন চেয়েছিল এবং সেই পরিবর্তনটাই হলো। হুম অভয়ের মা জিতাতে আপনার কেমন লাগছে? অভয়ের মা জেতাতে আমার খুবই ভালো লাগছে। তার কারণ হলো, অভয়ের মা একটা দুঃখী, তার মেয়েকে সে কষ্ট করে একটা অত বড় কলেজে, সরকারি কলেজে, বেসরকারি না, সরকারি কলেজে চান্স পাওয়া লেখাপড়া কঠিন। শেখে তার মেয়ে চান্স পেয়েছিল এবং ডাক্তারি করছিল। সেখানে তার 72 ঘন্টার মতন একটা ডিউটি চলাকালীন একটা নার্স ওইভাবে নৃশংসভাবে ধর্ষণ তো হলো এবং তাকে জীবনে মেরে দিল। এবং মেরে দেওয়ার পর সে আমাদের রাজ্য সরকারের কাছে একটা বিচার চেয়েছিল। সেখানে রাজ্য সরকার তার বিচার পাইয়ে দেওয়ার জায়গায় তাকে 10 লাখ টাকা দিয়ে তাকে অফার করেছিল, তুমি টাকা দাও। তার মানে আমার মেয়ে চলে যাবে, তার বিনিময়ে টাকার জন্য আমাকে মেয়ের বিচার নিতে হবে। তার মানে মেয়ের বিচারটাকে ধামাচাপার জন্যই তার মাকে টাকা দিয়েছিল। আমার যেটুকু মাথায় বুদ্ধি আছে, এই টাকা দেওয়া না দিয়ে মমতা ব্যানার্জি বলতে পারতো যে আমি আপনাদের পাশে আছি, এর বিচারের জন্য যা সহযোগিতা করতে হয় আমি সহযোগিতা করব। সেখানে তিনি না করে উল্টে ফাইলগুলো লুট করে নিলেন। ফাইলগুলো লুটপাট করলো এবং আমরা কি দেখলাম, পাড়া পাড়া থেকে শুরু করে গ্রামে গঞ্জে বৃহত্তর একটা আন্দোলন তৈরি হলো। সেই আন্দোলনটা সরকারের পক্ষে গেল এবং যখন সুপ্রিম কোর্ট, এই সিবিআই যখন বিচারের দায়িত্ব নেওয়ার পর যখন সুপ্রিম কোর্টে গেল, সেখানেও মমতা ব্যানার্জি 22খানা উকিল লাগালো তার বিপক্ষে লড়ার জন্য। তখনই মানুষ বুঝতে পারলো যে এই সরকার বিচারটা চায় না। হুম অতএব সেখানে তার দুঃখী মা না পেরে সে কী করলো, সেন্ট্রালে বিজেপির মতো একটা দল আছে, যাই ওখানে গেলে যদি আমার সুয়ারা হয়, আমার মেয়ের সুয়ারা পায়, সুবিচার পায়, হ্যাঁ। তার জন্য সে বিজেপিতে গেল এবং সে জিতেছে। আগামী দিন আমরাও আশা করব তার মেয়ের বিচারটা যাতে হয়। টোটাল পশ্চিমবঙ্গের কোনো, ভারতবর্ষের কোনো কোনো অন্যান্য কোনো মেয়ে মায়ের যারা কোল না রয়েছে। খালি হয়। হ্যাঁ, সে- না খালি হয়, সে কোনো মহিলা নারী হোক, নির্যাতন না নারী হয়। নির্যাতন না হয়, কোনো মানে পুরুষ হোক বা মহিলা, কোনো মায়ের সন্তানের কোল না খালি হয়। হুম হুম হুম, এটাই আমাদের একটা। হ্যাঁ। তো মুখ্যমন্ত্রী হিসেবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, এবার নারী হিসেবে ওনাকে কেমন লাগে? দেখুন, নারী হিসাবে মানে বলতে নারীর গেলে পাশেই উনি দাঁড়াতে পারলেন না, একজন নারী হয়ে। মানে ধরুন তরুণী যে মারা গেল, তার পাশেই উনি দাঁড়াতে পারলেন না। হ্যাঁ, উল্টে যারা খারাপ কাজ করলো তাদেরকে উনি মদদ দিলেন। হ্যাঁ, তো নারী হিসেবেই ওনাকে কেমন মনে হয় যে নারী, নারী একজন নারী আরেকজন নারীর পাশে দাঁড়াতে পারলো না? যদি সেইটাই বলেন, আমি মনে করব একটা আমাদের রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছিল। এছাড়া কোনো নারী মুখ্যমন্ত্রী হয়নি। না। অতএব উনি যে দীর্ঘদিনে যে আন্দোলন করে ক্ষমতায় এসেছিল, ওনার ওপর আমাদের অনেক আশা ছিল। হুম কিন্তু আমরা দীর্ঘ ওনার সরকার চালাবার পর দেখলাম সেই আশাগুলো ব্যর্থ। উনি ভুয়ো আন্দোলন করে উঠে এসেছিল। হুম আমরা শুধু এইটা নয়, আমরা দেখেছি পার্কস্ট্রিটে যখন একটা মেয়ে হত্যা হ্যাঁ। হয়েছিল, তখন উনি বলেছিল এটা একটা সামান্য ঘটনা। হুম। কামদুনি হয়েছে এবং কাকদ্বীপে হয়েছে, বিভিন্ন প্রত্যেকটা জায়গায় ঘটনায় উনি হয়েছে। ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা এরমভাবে করেছে, ঠিক আছে। ফলে কোনো মহিলাদের পাশে উনি থাকেনি, কোনো বিচারও পায়নি। ওই হিসাবে আমি বলবো নারী হিসাবে উনি ব্যর্থ। কারণ উনি রাজ্যে এমন একটা কোনো কিছু করে যায়নি যেটা আমরা আজকের দিনে বলবো যে মমতা ব্যানার্জি একটা বড় কিছু করে গেছে। হ্যাঁ কেবলমাত্র ভাতার ওপর এই সরকারটা দাঁড়িয়েছিল। হ্যাঁ, ভাতা। ভাতা ছাড়া কোনো শিল্প হয়নি, কোনো চাকরি হয়নি। না। এসএসসি পরীক্ষা দিয়েছে 27,000 মানুষ, তারা পথে নেমেছে এবং মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার হাতে তাদেরকে মার খেতে হয়েছে।
সরকারি খুব দুঃখের কর্মচারীরা বিষয় এগুলো। সরকারি কর্মচারীরা যখন ডিএ চেয়েছে তাদেরকে বলছে কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না। হুম বেকাররা যখন কর্মসংস্থান চেয়েছে তাদেরকে বলছে ঘুগনি বেচো হুম বা চা বেচো, বলেছে অনেক না, কিছু। সবাই দেখেছে। হুম, হুম, হুম। অতএব রাজ্যের টাকাগুলো পুজো খেলা মেলা এইগুলোর ওপর নষ্ট করেছে। তো নষ্ট আমার মনে হয় করেছে। সেই টাকাগুলো দিয়ে যদি চাকরি কর্মসংস্থান স্কুলগুলোর দিকে যদি নজর দিত আমার মনে হয় ভালো ভালো হতো। হতো। এবং 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। গ্রামগঞ্জে যে প্রাইমারি যে স্কুলগুলো যেত সেখানে কেউ যায় না, যাদের একটু পয়সা তারা ছেলে মেয়েগুলোকে ইংলিশ মিডিয়ামে হুম পড়াচ্ছে, বন্ধ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ তাদের হ্যাঁ কাজ বন্ধ হয়ে গেছে, পড়াশোনার হাল খুবই খারাপ। বেহাল অবস্থা। সেখানে বইয়ের মধ্যে নিজেদের সরকারের সিঙ্গুর আন্দোলন এইগুলো, তো এগুলো মানুষ ভালো চোখে নেয়নি আমার না যেটা মনে না হচ্ছে। না, তার না। প্রতিফলন আজকের এই ভোটেই দেখা যাবে। হ্যাঁ ঠিক, একটু সময় লেগেছে কিন্তু হয়েছে। হয়েছে। হুম, ধন্যবাদ দাদা। নমস্কার। হুম।